নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পর্বই যাতে আমরা আরও একটু ভালো, আরও একটু আর্থিকভাবে সচ্ছল, পারিবারিকভাবে একত্রিত সম্পর্ক অটুট রাখতে পারি, তার খুঁটিনাটি বিষয়ক বিভিন্ন কথা যেমন থাকে, তার পাশাপাশি ধ্যান, জ্ঞান, পূজার্চনা, আধ্যাত্মিকতার মধ্য দিয়ে কিভাবে জীবনের শ্রেষ্ঠ মুহূর্তের স্বাদ আমরা পেতে পারি তা নিয়ে আমরা আলোচনায় থাকি। আর আজকাল পরশুর শনিবার সন্ধ্যে 6:35 পর্ব মানেই স্টুডিও থেকে যিনি সরাসরি থাকেন শ্রী গোপাল ভট্টাচার্য, যার এক কথায় পিন পয়েন্ট প্রেডিকশনে, নক্ষত্র চর্চায়, ক্যারিয়ার কাউন্সিলিংয়ে 34 বছরেরও বেশি সময়কালের অভিজ্ঞতায় যিনি প্রচুর মানুষকে সঠিক দিশা দেখিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন, পারিবারিকভাবে সুখী করেছেন সম্পর্কের দিক থেকে। এই প্রত্যেকটা কর্মকাণ্ড যিনি এখনো পর্যন্ত নাগারে করে যাচ্ছেন, আগামীতেও করে যাবেন। আমার আপনার সঠিক পথে চলার এক এবং অদ্বিতীয় কাণ্ডারি শ্রী গোপাল ভট্টাচার্য। দাদা, স্বাগত। আজকে যে বিষয়টাকে নিয়ে বলার সেটা হচ্ছে 6ই জুন মঙ্গল সিংহ রাশিতে এসেছে এবং আগে থেকেই সিংহ রাশিতে কেতু গ্রহটা বসেছিল। তাহলে 6ই জুন যখনই মঙ্গলটা সিংহ রাশিতে এলো কর্কট রাশি থেকে, এই মঙ্গল কেতুর সিংহ রাশির ওপরে একটা সংযোগ তৈরি হলো এবং 45 দিন মোটামুটি একটা রাশিতে মঙ্গলটা অবস্থান করে। 12টা রাশি, যেমন সিংহ রাশিতে 6ই জুন এসেছে, 45 দিনের মতো থাকবে। তো মঙ্গল এমন একটা গ্রহ, নামটা মঙ্গল হলেও এ মঙ্গলত্বের পরিমাণ দেয় কিছু কম, অমঙ্গলত্ব দেয় বেশি। সেজন্য আমাদের শাস্ত্র বলছে মঙ্গলকে বলা হয় যে ধরণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমার শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গ প্রণমাম্যহম। লোহিতাঙ্গ মানে যার দেহটা লাল। দেখবেন আমার যে আজকে যে থাম্বনেইলটা দেওয়া রয়েছে সেখানেও যে মঙ্গল গ্রহটা যেটা দেখানো হয়েছে, নাসা থেকে যে ইমেজ পাওয়া যায় বা যারা স্পেসের যে ইমেজ পায় তাতে দেখা যাচ্ছে মঙ্গলের যে রংটা, মঙ্গল গ্রহের যে রংটা, সেই রংটা কিন্তু হচ্ছে হালকা লাল। মানে এই জন্যই বোধহয় মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। লাল গ্রহ বলা হয়। তো সেই জন্য তাহলে লাল আমাদের শরীরকে কি রিপ্রেজেন্ট করে? রক্ত, ব্লাড। আমাদের শরীরে যে রক্তের রং সেও লাল, তো রক্ত। তো মঙ্গল যে দেখুন, মঙ্গল শুভ থাকলে কি হয় আর অশুভ থাকলে কি হয়। আর এই যে মঙ্গল কিন্তু 45 দিন সিংহ রাশির ওপরে থাকবে, এতে আপনার রাশিগুলোর কোন দিক থেকে এফেক্ট করবে সেটাকে নিয়ে আজকের মূল আলোচনা বা মূল প্রোগ্রাম। দেখো, মঙ্গল যদি কারোর ভালো হয়, ভালো জায়গায় থাকে, সে গোচরেই হোক বা জন্মছকেই হোক, সে জীবনে বহু প্রপার্টি বা সম্পত্তির অধিকারী হবে। কারণ শাস্ত্রে প্রথমেই বলছে ধরণী গর্ভ সম্ভূতম। ধরণী মানে পৃথিবী, ধরণী গর্ভজাত যিনি, যে সেই হচ্ছে মঙ্গল। তো তার বহু সম্পত্তি, বহু বাড়ি ঘরদোর হবে, বহু প্রপার্টির সে মালিক হবে। মঙ্গল যদি জন্মকুষ্ঠিতে ভালো থাকে তাহলে আপনি যে কোনো চট করে যে কোনো ডিসিশন নিতে পারবেন। এক একটা লোকের দেখুন ডিসিশন নিতে নিতে চিন্তা করতে করতে কনফিউশনে পড়ে যায়, কি করব কি না করব করতে করতে দেখা যায় সেই জিনিসটা পেরিয়েই গেল, আপনার ভাবতে ভাবতে ওই জিনিসটা অন্য কেউ নিয়ে চলে গেল। তো এই যে চট করে ডিসিশন নেওয়া, দ্রুত ডিসিশন নেওয়া, যেটা শেয়ার মার্কেটেও কিন্তু কাজে লাগে। হ্যাঁ, কোন শেয়ারটা কিনবো, কোন শেয়ারটা ভালো যাবে, তো এইটা শুভ মঙ্গল দেয়। সাডেন গেইন, আপনি আর্থিক দিক থেকে খুব জর্জরিত অবস্থায় রয়েছেন, হঠাৎ আপনার হাতে বেশ কিছু টাকা পয়সা চলে এলো। সেটা আসতে পারে আপনার কোনো আত্মীয় দিল, বা কোনো শেয়ার থেকে পেলেন, বা লটারি থেকে পেলেন, বা কোনো জায়গা থেকে পেলেন, যে ব্যবসা জায়গা হঠাৎ কোনো বরাত পেলেন। এই যে চট করে কিছু হয়ে যাওয়া, বিয়ে হচ্ছে না হঠাৎ করে 1 মাসের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেল। মঙ্গলের কাজই হচ্ছে যা দেবে সাডেন, হঠাৎ করে। রোগ দিলেও সেই রোগটাও দেবে কোনো সুস্থ, হঠাৎ করে দেখলেন একটা বড় ধরনের রোগ আপনার ধরা পড়ে গেল। তো যে সাডেন ব্যাপার, হঠাৎ যে ব্যাপারগুলো, এগুলো সবই হচ্ছে দেয় মঙ্গল। তাহলে এগুলো বললাম মঙ্গলের শুভ দিক। শত্রুতায় জয়লাভ, মামলা মোকদ্দমায় জয়লাভ, ভয় না পাওয়া, প্রচণ্ড সাহসী, মনের জেদ এবং উইল ফোর্স, মনের যে ইচ্ছা শক্তি, এগুলো মঙ্গল ভালো যদি জন্মকুষ্ঠিতে থাকে বা গোচরে যদি ভালো জায়গায় আসে তাহলে মঙ্গল দেয়। কিন্তু মঙ্গল যদি খারাপ জায়গায় থাকে, যত রকম অ্যাক্সিডেন্ট, যত রকম রক্তপাত, যত রকম দুর্ঘটনা,
যত রকম সার্জারি, যত রকম অস্ত্রোপচার, এগুলো দেয় মঙ্গল। যত রকম ঋণ বাড়িয়ে দেওয়া, গলা পর্যন্ত ঋণের জালে জড়িয়ে আছে যে, তার মানে তার তখন মঙ্গলের অশুভ প্রভাব তার উপরে চলছে। ঋণ বৃদ্ধি, লোন ধার দেনা প্রচণ্ড বেড়ে গেছে। আপনি যতক্ষণ না মঙ্গলকে শান্ত করবেন ততক্ষণ সেই জায়গা থেকে আপনি মুক্ত হতে পারবেন না। মঙ্গল যেহেতু আইন আদালত এখানে দেখে, যারা মামলা মোকদ্দমায় বিভিন্নভাবে সমস্যায় রয়েছেন মামলা মোকদ্দমাজনিত কারণে, আপনি যতক্ষণ না মঙ্গলকে ভালো করে শান্ত করবেন আপনি সেই জায়গা থেকে ততক্ষণ বেরিয়ে আসতে পারবেন না। কোনো না কোনো সময় এটা চলতেই থাকবে। মঙ্গল যদি ভালো না থাকে, মঙ্গল যদি খারাপ থাকে বা দুর্বল থাকে, আপনি বাড়ি করতে পারবেন না। ওই ভাড়া বাড়িতেই সারা জীবন আপনার কেটে যাবে। জমি কিনতে পারবেন না। অনেকদিন ধরে ইচ্ছা জমি কিনে একটা বাড়ি করবেন, তো যে জমি কিনে বাড়ি করা সেটাও মঙ্গল। আবার অনেকের প্রপার্টি আছে, হয়তো ইনভেস্টমেন্ট পারপাসে মেয়ের বিয়ের সময় প্রপার্টিটা বিক্রি করে আমি মেয়ের বিয়ে দেবো, এরকম অনেকের চিন্তা ভাবনা আছে। বা অনেকে জমি কিনে রেখেছে, বাড়ি কিনে রেখেছে, কিন্তু মঙ্গলের অশুভ প্রভাব চললে আপনি ওই জমি বাড়ি কেনা সত্ত্বেও দেখবেন সেই বাড়িটা আপনি বিক্রি করতে পারছেন না, সেল আউট হচ্ছে না, ভালো দাম পাচ্ছেন না। তো মঙ্গলকে শান্ত না করলে আপনি ওই বাড়ি বিক্রি করতে পারবেন না, বাধা এসে যাবে, ভালো দাম পাবেন না। আবার যদি জন্মকুষ্ঠিতে মঙ্গল খারাপ থাকে, আপনি এমন একটা প্রপার্টি কিনলেন যে প্রপার্টিটা লিগালি ডিসপিউটেড, হ্যাঁ, একটা বাজে প্রপার্টিতে আপনি ইনভেস্ট করে ফেললেন। তো এই যে ঘটনাগুলো সেগুলো হচ্ছে মঙ্গল দেয়। মঙ্গলের মধ্যে রাগ প্রচুর, প্রচণ্ড রেগে যায়। কোন গ্রহ? কার কারণে? মঙ্গলের কারণে। প্রচণ্ড দম্ভ, প্রচণ্ড ঔদ্ধত্য, প্রচণ্ড অহংকার যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে মঙ্গল। তো এই যে রাগ, জেদ, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার হাজব্যান্ড হোক, তারা যদি অতিরিক্ত রাগী, অতিরিক্ত জেদি, সেটা ছোটো ছোটো বাচ্চা হোক, তাদের মঙ্গল গ্রহকে শান্ত করলে তবে তাদের রাগ, জেদ এগুলো উপশম হয়। আর মঙ্গল কি দেয়? রক্তগঠিত রোগ, পেটের রোগ, যে যত ধরনের ব্লাড সংক্রান্ত ডিজিজ এগুলো দেয় মঙ্গল। আর সারা বছর গ্যাস অম্বলের প্রবলেমে আপনি ভুগতেই থাকবেন, ভুগতেই থাকবেন, ওষুধ খেতেই থাকবেন, ওষুধ খেতেই থাকবেন, সেটা দেবে হচ্ছে মঙ্গল। মঙ্গলকে শান্ত না করলে যদি পেটের রোগ থাকে বা ব্লাড, মুখে ব্রণ হয়ে যাওয়া, প্রচণ্ড বুকে ব্রণ হওয়া, দাগ, শরীরে কি বলে ফুসকুড়ি হওয়া, শরীরে যে কোনো ধরনের হওয়া, ঘামাচি বেশি হওয়া, এই যে জিনিসগুলো, এই যে কি বলে মঙ্গল হচ্ছে এই জিনিসগুলোকে দেয়, এই খারাপ প্রভাবগুলো দেয়। তো সেই কারণে এই যে মঙ্গলটা 6ই জুন কেতুর সঙ্গে থাকবে, আমরা সাধারণত ক্ষেত্রে বলি মঙ্গল যখন দোষযুক্ত হয় সেটাকে আমরা বলি অঙ্গারক দোষ। এই মঙ্গলের কারণেই মাঙ্গলিক দোষ হয়। যখন জন্মছকে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে মঙ্গল যায় তখনই মাঙ্গলিক দোষ হয়। মাঙ্গলিক দোষটা আবার বাড়ে, ডবল মাঙ্গলিক হয়ে যায় যদি মঙ্গলের সঙ্গে শনি বা কেতুর মতো গ্রহ যদি মঙ্গলের সঙ্গে বসে পড়ে, সেই মাঙ্গলিক দোষটা আরও বাড়িয়ে দেয়। মাঙ্গলিক দোষ সাধারণত বিয়ের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টি তৈরি করে। প্রবল যদি মাঙ্গলিক, অনেক সময় মাঙ্গলিক দোষ থাকলেও দেখা যায় তার এফেক্ট বেশি হবে না, 20% হবে। কিন্তু অনেক মাঙ্গলিক দোষের ক্ষেত্রে দেখা যায় তাদের 80%, 90% তাদের নেগেটিভ এফেক্ট ভোগ করতে হবে। যেমন মঙ্গল কেতু যদি একসঙ্গে থেকে যদি মাঙ্গলিক দোষ হয়, সাডেন বিয়ে হওয়ার 6 মাস যাবে না, 1 বছর যাবে না, ডিভোর্স হয়ে যাবে। আর সেটা যদি অষ্টমে বা খুব পীড়িতভাবে করে, অনেক সময় পার্টনারের সেটা মৃত্যুর কারণ হয়, যদিও সেগুলো অনেক রকম ওয়েতে দেখতে হয়। তো এই মঙ্গল যত অমঙ্গলের মূল, একটু যদি গ্রহটা খারাপ হয় জন্মকুষ্ঠিতে, এই সমস্ত যেগুলো মানুষ এখনকার দিনে জেরবার, যারা প্রচণ্ড ধার ঋণ, তারা বোঝেন পাওনাদারদের ঠেলা, হ্যাঁ, যারা রোগে ভোগেন তারা বোঝেন শারীরিক সমস্যা, টাকা পয়সা থাকা সত্ত্বেও রোগ এমন একটা জিনিস যে সেটা আপনার অর্থ রয়েছে কিন্তু এমন কোনো রোগ হলো যেটা তার কোনো রিকভারি নেই। তো এই জিনিসগুলো মঙ্গলের কারণে হয়। তো 6ই জুন থেকে মঙ্গল চেঞ্জ করছে। আমি সেই জন্য এক এক করে বলি রাশি কোন রাশির কেমন যাবে। প্রথম রাশি মেষ রাশি। মঙ্গল কেতু একসঙ্গে থাকাটা বিপদ, ভালো নয়। হ্যাঁ, কেতু মানে হচ্ছে কি? কেতু মানে গুপ্ত শত্রুতা। কেতু মানে আপনার ভালো পজিশন থেকে আস্তে আস্তে নামিয়ে দেওয়া। কেতু মানে হচ্ছে একটা বিপাকে পড়ে যাওয়া। কেতুর তো মাথা নেই, কেতুকে বলা সাপের কুণ্ডল।
হ্যাঁ, সেই একটা এমন একটা পরিস্থিতির মধ্যে, এমন একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে আপনার মেয়ে বা ছেলে, যে দেখা যাচ্ছে যার সঙ্গে সম্পর্ক রয়েছে সে বিবাহিত, তার কোনো সন্তান রয়েছে, কিন্তু ডিভোর্স হচ্ছে না বলে আপনার বিয়েটা হচ্ছে না। এরকম সম্পর্ক, এরকম রিলেশন, বিয়েটা মাঝপথে গিয়ে লটকে রয়েছে, আটকে রয়েছে, হচ্ছে না। এই যে জিনিসগুলো, এগুলো কেতুর কারণে হয়। তো এই যে রাশির পঞ্চম ভাব থেকে আমরা কি বিচার করা হয়? পঞ্চম ভাব থেকে আমরা বিচার করা মেন্টালিটি, প্রেম ভালোবাসা, সন্তানের বিচার করা হয় পঞ্চম ভাবে। তো এই যে রাশির পঞ্চমে মেষ রাশি চলে যাচ্ছে, প্রেমে বিঘ্ন বা প্রেম ভঙ্গের যোগ, যাদের সন্তান রয়েছে মেষ রাশির জাতক বা জাতিকাদের, তাদের বিপদ, তাদের দুর্ঘটনা প্রভৃতির যোগ রয়েছে। পঞ্চমে মঙ্গল কিন্তু প্রচণ্ড এই সময় মানসিক রাগ, জেদ, হতাশা, ক্রোধ, এই সময় কিন্তু এই 45 দিন কিন্তু মেষ রাশির মাথা ঠান্ডা রেখে খুব চলতে হবে। বহু লোকের সঙ্গে অকারণে, এই যে অকারণে ঝগড়া লেগে যাওয়া, ঝগড়া হওয়া, অশান্তি হওয়া সংসারে প্রচণ্ড, এগুলো মঙ্গলের কারণে হয়। এই অকারণে মানে ঝগড়া কলহ এগুলো লেগে যেতে পারে। আমি আসবো আলোচনা। দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। স্যারকেও নমস্কার। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কেই জানবো। আগে নামটা বলুন। আমার নাম নটরাজ সাহা, বহরমপুর থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ? আমার হচ্ছে 26/7/1990। 26/7/90? হ্যাঁ, 26শে জুলাই 1990, দুপুর 2:04। দুপুর 2:04। কোথায় জন্মস্থান? জন্মস্থান হচ্ছে রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। হ্যাঁ। বেশ, আপনি অনুষ্ঠান দেখেন বা পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, পরিচিত আমার বন্ধু একজন গেছিলেন, তার কাছে খুবই উপকার হয়েছে। এবং স্যারের প্রোগ্রাম আমি মানে প্রতিদিন দেখি। লাইভ প্রোগ্রাম দেখার সুযোগ পাই না, কিন্তু প্রতিদিন ইউটিউবে দেখি যে প্রোগ্রামগুলো লাইভ হয়, সেগুলো পরবর্তীতে ইউটিউবে দেখি। আমি স্যারকে আগাগোড়া ফলো করি ইউটিউবে, খুবই ভালো লাগে প্রোগ্রাম। বৃহস্পতিবার জন্মবার, বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, উত্তর ফলগুনি নক্ষত্র, নরগণ। বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, তো এই হচ্ছে হরোস্কোপ। হরোস্কোপে লগ্নে কোনো গ্রহ নেই, অর্থস্থানে শনি, আর্থিক ভাগ্য ভালো দেবে না। তৃতীয় স্থানে রাহু রয়েছে, জন্মস্থান থেকে দূরে উন্নতি হয়। চতুর্থে কোনো গ্রহ নেই, লগ্নে দ্বিতীয় শনি, অর্থস্থানে শনি, তো আর্থিক ভাগ্য ভালো হবে না। তৃতীয় রাহু, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে মঙ্গল, রবি, বৃহস্পতি, কেতু, গুরুচণ্ডালী দোষ, গ্রহণ দোষ দুটোই রয়েছে। সবটা খুব দুর্বল হয়ে গেছে। না কেরিয়ার। 99 কততে জন্ম বললে? 90। স্যার 90 স্যার। হ্যাঁ, ও বুঝতে পেরেছি। এখনো চাকরি বিয়ে সেরকম কিছুই হয়নি তো? না স্যার, কাজের জায়গাটা খুব একটা ভালো নয় স্যার, বিয়েও করতে পারিনি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর্থিক অবস্থা খুবই খারাপ। চার্টটা প্রচন্ড দুর্বল হয়ে গেছে। এই ধরনের চার্টে খুব একটা আর্থিক উন্নতি হতে যায় না। দ্বিতীয় শনি যে সবসময় খারাপ আর্থিক অবস্থা দেবে তা নয়, কিন্তু তোমার দ্বিতীয় শনি খুব পীড়িত শনি, নেগেটিভ নক্ষত্রে রয়েছে। তো আর্থিক জায়গা ভালো হতে চাইবে না। ওই ছোটোখাটো তারপর বিয়ে হতে বাধা, 35 বছর বয়স হয়ে গেছে, গ্রহণ দোষ, গুরুচণ্ডালী দোষ, এগুলো যেগুলো বললাম এগুলোকে ঠিক করো, নাহলে যেমন চলছে তেমন চলবে। গ্রহের দোষ থাকলে সেগুলোকে যতক্ষণ না প্রতিকার করবে, যতক্ষণ না কিছুটা ঠিক করবে, যেরকম আছে যদি মনে করো এটা ঠিক আছে তাহলে কোনো দরকার নেই। কিন্তু এর থেকে যদি ভালো কিছু চাও, যে তোমার জীবনে আর্থিক ভাগ্যটা একটু ভালো হোক, ভালো চাকরির জায়গাটা আরও বেটার হোক, বিয়েটা তাড়াতাড়ি হোক, তাহলে গ্রহণ দোষ, গুরুচণ্ডালী দোষ কাকে সবার আগে ঠিক করতে হবে। যেহেতু আপনি বহরমপুর থেকে ফোন করছেন, 19শে জুন দাদার বহরমপুরে চেম্বার রয়েছে। 19শে জুন বহরমপুরে চেম্বার রয়েছে। আপনি চাইলেই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। 8584038631 যাচ্ছে বুকিং এর জন্য ফোন নাম্বার। আগে একটু শুনে নি রাশিফল, যেহেতু শুনছি। বৃষ রাশির চতুর্থে মঙ্গল কেতু। চতুর্থ হচ্ছে সুখের জায়গা। চতুর্থ ভাব যাদের ভালো, তারা জীবনের সুখ শান্তি প্রচুর পায়। চতুর্থ ভাব হচ্ছে মায়ের জায়গা। তো চতুর্থে মঙ্গল কেতু, মাতৃস্থানীয় ব্যক্তির শরীর এই সময় এই 45 দিনের মধ্যে হঠাৎ করে কোনো খারাপ হতে পারে বা ভোগাতে পারে। চতুর্থে মঙ্গল কেতু সুখ শান্তির অভাব, গৃহে কলহ, শান্তির অভাব, এইগুলো দেবে বৃষ রাশি চতুর্থে মঙ্গল কেতু। চতুর্থে মঙ্গল তো বাড়ি হয়, নিজের জমিও হয় এই সময়। সুতরাং বৃষ রাশি জাতক বা জাতিকাদের নিজেদের বাড়ি বা জমি এগুলো কিনতে পারেন, কেনার কোনো ভালো যোগ আসবে। কিন্তু তবুও যেহেতু কেতুটা সঙ্গে রয়েছে, যারা জমি বা বাড়ি কিনতে চাইবেন তারা কিন্তু এই সময় কি বলে একটু মানে দেখে শুনে, লিগ্যাল ব্যাপারটা ভালো করে দেখে শুনে তারপরে এগোনো উচিত। কর্মস্থানে হঠাৎ কোনো পরিবর্তন এই 45 দিনের মধ্যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের আসতে পারে। কেন চতুর্থে মঙ্গল বসে দশম ভাবকে দেখছে। দশম ভাবকে দেখছে মানে সাডেন
কর্মক্ষেত্রে কোনো চেঞ্জ হতে পারে, ব্যবসায় কোনো বরাত আসতে পারে, আচ্ছা। চাকরিতে কোনো হঠাৎ ভালো অপরচুনিটি আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। মিথুনের তৃতীয় রাশিতে মঙ্গল কেতু, তৃতীয় থেকে আইন আদালত, পুলিশি ঝামেলা, জটিলতা, যোগাযোগ ব্যবস্থা এইসবের বিচার করা হয়। তো তৃতীয় মঙ্গল কেতু থাকলে সব কাজের মধ্যে ডিলে, তৃতীয় স্থানে মঙ্গল কেতু থাকলে সাধারণত ক্ষেত্রে দেখা যায় পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না, আর যে কাজটা আপনার দুদিনে হওয়া উচিত সেই কাজটা দেখা যাবে সে করতে করতে 10 দিন লেগে যাবে। তৃতীয় মঙ্গল কেতু যখন একসঙ্গে বসে রয়েছে, কাঁধে বা হাতে কোনো ধরনের আঘাতপ্রাপ্তির কিন্তু যোগ কিন্তু তৈরি করে। কর্কটের ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গল কেতু আনএক্সপেক্টেড গেইন হতে পারে হঠাৎ। দ্বিতীয় মঙ্গল দ্বিতীয় থেকে অর্থের বিচার করা হয়, একজন মানুষের জীবনে কতটা আর্থিকভাবে কতটা ভালো হবে, হ্যাঁ, আপনার ব্যাংক ব্যালেন্স কত হবে, আপনি আর্থিক দিক থেকে কতটা স্বাচ্ছন্দ্য থাকবেন, সারা জীবন আপনার কি আর্থিক সুখের মধ্যে দিয়ে চলবেন, না কিছুদিন আর্থিক ভালো থাকার পরে আপনাকে প্রচণ্ড ডাউন হয়ে যাবে আপনার আর্থিক অবস্থা। এই জিনিসগুলো দ্বিতীয় ভাব থেকে বিচার করা এবং পরিবারের বিচার করা দ্বিতীয় ভাব থেকে। তো দ্বিতীয় মঙ্গল পারিবারিক বলতে কি, পারিবারিক মানে দুটো পরিবারের যখন যোগাযোগ হয় তখন সেটা বিয়েতে আবদ্ধ হয় বা বন্ধুত্বে আবদ্ধ হয়। তো সুতরাং কর্কট রাশির বিয়ের ব্যাপারে শুভ যোগ আসতে পারে, আর্থিক দিক থেকে হঠাৎ করে ফাটকা কিছু ইনকাম দেখা দিতে পারে, শেয়ার লটারিতে প্রাপ্তি হতে পারে। দ্বিতীয় স্থানে কিন্তু মঙ্গল এবং কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, কি বলে অর্থ কিছুটা নাশ বা বহু ব্যয় তৈরি করতে পারে। সিংহ রাশির ভালো নয়, খুব সতর্ক থাকতে হবে। 45 ডেজ একদম রাশির ওপরে মঙ্গল এবং কেতু, শরীর ভোগাবে, কর্মক্ষেত্রে সমস্যা দেবে, আর্থিক সমস্যা দেবে, হঠাৎ কোনো বিপদ বা বিপত্তির যোগ তৈরি করবে। তো সিংহ রাশির এই 45 দিনটা কিন্তু খুব সাবধানে কিন্তু থাকতে হবে, কেন রাশির ওপরে মঙ্গল উত্তেজনা বাড়াবে, রাগ বাড়াবে, জেদ বাড়াবে, হতাশা বাড়াবে, যেগুলো হওয়া উচিত সেই কাজগুলো আটকে যাবে, এই জিনিসগুলো কিন্তু হবে। কন্যা রাশির দ্বাদশে মঙ্গল কেতু, দ্বাদশ হচ্ছে ব্যয়ের ভাব, দ্বাদশ হচ্ছে ইনভেস্টমেন্টের ভাব। সুতরাং এই সময় যদি আপনি কোনো ইনভেস্ট করে নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন কন্যা রাশির ক্ষেত্রে সেটা আদর্শ। দ্বাদশে মঙ্গল দাম্পত্য সমস্যা দেয়, বা পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের বিপদ বা ক্ষতি দেয়। সুতরাং কন্যা রাশির জাতক বা জাতিকারা নতুন বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে ভালো সময়, কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সময় দ্বাদশে মঙ্গল থাকায় ব্যয় বাড়বে, ঋণ বাড়বে, খরচের মাত্রা কিন্তু মারাত্মকভাবে বাড়বে। তুলা রাশির একাদশে মঙ্গল কেতু, একাদশ হচ্ছে বন্ধুর ভাব, একাদশ হচ্ছে সফলতার ভাব। আপনি যে কাজই করুন না কেন সেটাতে সাকসেস পাবেন কিনা, মনে করুন সরকারি চাকরির একটা পরীক্ষা দিচ্ছেন, সামনে ইন্টারভিউ রয়েছে বা সামনে পরীক্ষা রয়েছে সরকারি চাকরির পরীক্ষাটা, আপনি সেই পরীক্ষাতে সফল হবেন কিনা, বা যে ইন্টারভিউতে যাবেন সেই ইন্টারভিউতে সফল হবেন কিনা, বা কোনো প্রতিযোগিতায় আপনার রেজাল্ট বেরোবে সেটা সফল হবে কিনা, এই সফলতা বিচার করা হয় একাদশ ভাব থেকে। একাদশ ভাব মানুষের সাকসেস দেয়, সাকসেস কী আছে জীবনে সেটা দেখায়। একাদশে মঙ্গল কিন্তু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি হলো, যেহেতু একাদশে রবির ঘরে মঙ্গল রয়েছে। হ্যাঁ, তুলারাশির জাতক বা জাতিকাদের এই সময় আর্থিক লাভ হতে পারে, কি বলে নতুন কোনো বন্ধুত্ব হতে পারে, বিয়ের বিজ্ঞাপনের বা যোগাযোগের ব্যাপারে শুভ হতে পারে, জমি বাড়ি ক্রয় এবং বিক্রয় দুই ক্ষেত্রেই তুলারাশির জাতক বা জাতিকাদের এই সময় শুভ সময়। বৃশ্চিকের দশম ভাব থেকে আমরা কর্মের বিচার করি, আপনি চাকরি করবেন না আপনি ব্যবসা করবেন না আপনি ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনে থাকবেন, মানে ডক্টর ভাবে প্র্যাকটিস করলেন বা ভালো লয়ার হলেন, বা যা কিছু যাবতীয় পেশাগত বিষয় প্রফেশনাল কি করবেন আপনি সেটা দশম ভাব, এবং কেরিয়ার আপনার কেমন চলবে এটা দশম ভাব থেকে বিচার করে। দশমে মঙ্গল কেতু কর্মে পরিবর্তন দেয়। দশমে মঙ্গল কেতু থাকলে, দশমে যেহেতু মঙ্গল যেহেতু রয়েছে, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের রাশি থেকে কর্মক্ষেত্রে পরিবর্তন, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, আর্থিক শ্রীবৃদ্ধি, কর্মক্ষেত্রে কোনো কর্মপ্রাপ্তিরও কোনো ভালো সুযোগ আসতে পারে। ধনুর কিন্তু নবমে মঙ্গল কেতু বাবার বিপদ, পিতৃস্থানীয় লোকের বিপদ, ভাগ্যস্থানে মঙ্গল কেতু অনেক দূর কথাবার্তা এগিয়েও কোনো কাজে বিঘ্ন হওয়া, প্রবল শত্রুতার শিকার হওয়া, এই জিনিসগুলো এই সময় ঘটতে পারে। এই 45 দিন ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রবল বাধা এবং শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে মেজর প্রবলেম কিন্তু দেখা দেবে।
তো 3টে রাশি আর রয়েছে, সেটা বলবো, তার আগে একটা ফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? দাদা নমস্কার, আমি বীরভূম সাইকা থেকে বলছি, বিশ্বজিৎ দত্ত। আচ্ছা নমস্কার, কার সম্পর্কে জানবেন? আমি নিজের ব্যাপারেই জানতে চাই। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? পরিচিত কেউ এসেছিলেন দাদার হ্যাঁ, কাছে? আমি দেখি মা বেশি দেখে, আমি কাজের ব্যাপারে বেশি মানে কাজে থাকি আচ্ছা। বেশি দেখতে পারেন না, মা বেশি দেখে, প্রায় ওনার দেখে আর কি। ডেট অফ বার্থ বলুন আপনার। 27 অক্টোবর 1982। 27 অক্টোবর 1982। সময় সময় বেলা 12টা, মানে দুপুর 12টা। পুরো 12টা ডট? হ্যাঁ, 5 মিনিট এদিক ওদিক হতে পারে। জন্মস্থান? জন্মস্থান সাইকে, বীরভূম সাইকে। তোমার বীরভূম। রাশি লগ্ন এগুলো জানো? হ্যাঁ জানি। বুধবার জন্মবার, মকর লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশি, বুধবার জন্মবার। হ্যাঁ, তোমার শনির 7.5 এখন লাস্ট ফেজ যাচ্ছে। কুম্ভ রাশি শনির 7.5 লাস্ট ফেজ যাচ্ছে। এই লাস্ট ফেজ 7.5, এমনি শনি তোমার খারাপ রয়েছে। খারাপ এই জন্য রয়েছে, শনি তো তুলা রাশির ঘরে বসে রয়েছে, এখানে তো এক্সল্টেড, কিন্তু রবি শনি একসঙ্গে যুক্ত, 20 দোষ। তুমি ব্যবসা করো? হ্যাঁ হ্যাঁ, ব্যবসা। তোমার আর্থিক দিকটা এই সময় ডুবিয়ে দেবে পুরো এই 7.5 ফেজে। একটু সমস্যা আছে। আরো সমস্যা বাড়বে আগামী দিনে। আগামী আরো 2 বছর তো 7.5 রয়েছে, 7.5 শেষ অবস্থাটা মারাত্মক পরিণতি তৈরি করবে। শনির 7.5 লাস্ট ফেজ অত্যন্ত খারাপ, প্রচণ্ড আর্থিক সমস্যা দেবে, অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা দেবে, ব্যবসায় বড় বিপত্তি দেবে, বড় অর্থনৈতিক ক্ষতির শিকার হতে হবে। যাই হোক, মকর রাশি অষ্টমে মঙ্গল কেতু, অষ্টমে অ্যাক্সিডেন্টের বিচার করা হয় অষ্টম ভাব থেকে। সুতরাং এই সময় মকর রাশি জাতক বা জাতিকাদের দুর্ঘটনা, যারা বাইকটাই গাড়ি টাড়ি চালায় একটু সাবধানে চালাতে হবে। অষ্টম থেকে ঋণ বৃদ্ধি হতে পারে, শত্রুতা বৃদ্ধি হতে পারে, ধার দেনা বৃদ্ধি হতে পারে। কুম্ভের সপ্তমে মঙ্গল কেতু, দাম্পত্য জীবনে সমস্যা, বিবাহের ক্ষেত্রে সমস্যা, ব্যবসায় বিপত্তি। এই যে আগেরটা কুম্ভ রাশি ছিল, ব্যবসায় বিপত্তি, ব্যবসায় আর্থিক ক্ষতি দেবে। আর মীন রাশির ষষ্ঠে রোগস্থানে মঙ্গল কেতু, এই সময় হেলথ ভোগাবে, শত্রুতা ভোগাবে, কোনো কাজই সময় মতো ঠিক মতো এগোতে চাইবে না, একটা মানসিক সবসময় একটা ফ্রাস্ট্রেশন, একটা মানসিক চঞ্চলতায় 45 দিন মীন রাশির জাতক বা জাতিকাদের খুব বেশি দিয়ে যাবে। তো এই হচ্ছে রাশিফল। আর আমি বলি যে দেখুন, এখন এই যে দক্ষিণাবর্ত শঙ্খ, এটাকে লক্ষ্মী শঙ্খ বলা হয়। ভগবান শিব যে সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ যেটা পান করেছিল, সেটা এই যে ছবিতে আগের দিন দেখিয়েছিলাম আমি, এই দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে সেটা পান করেছিল। দক্ষিণাবর্ত শঙ্খ পান কেন হলাহল বিষ পান করেছিল? কারণ দক্ষিণাবর্ত শঙ্খ সমস্ত ধরনের নেগেটিভিটিকে দূর করে। এটা রেয়ার শঙ্খ, মানে 10,000 নর্মাল শাক উঠলে একটাই দক্ষিণাবর্ত শাক ওঠে। এই যে দেখুন, এই যে ডান দিকটা, এইটা এই দিকে থাকে। তো এইটা এখন সব যে চেম্বারে আপনারা অনলাইনে দেখান আর অফলাইনে দেখান, এই দক্ষিণাবর্ত আমার বই থাকবে, এইটা কিন্তু এখন উপহার হিসাবে প্রত্যেকটা চেম্বারে। এই এত বড় দেখুন, 1 হাত ছোট, এই দেখুন এত বড় 1 হাত ভর্তি ছোট দক্ষিণাবর্ত শঙ্খ কোনো কাজ করে না। এইটুকু পুচকি একটা দক্ষিণাবর্ত শঙ্খ, হ্যাঁ, কাজ করবে না। কি বাস্তুদোষ নাশ করে, ভালো আর্থিক উন্নতি দেয়, ভালো কর্মোন্নতি দেয়, ব্যবসা স্থানে যদি রাখা যায় ব্যবসা ক্ষেত্রে উন্নতি বৃদ্ধি করে। এইটা এখন কিন্তু আপ টু কি বলে রথযাত্রা পর্যন্ত সব চেম্বারে কিন্তু পাওয়া যাবে। বেশ, 8584038638 অনলাইনে চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে, আর 8584038631 যে কোনো চেম্বারের বুকিং নাম্বার। যে কোনো চেম্বার বলতে আমার মেদিনীপুর, বহরমপুর, গৌহাটি, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, আগরতলা, দিল্লি, ব্যাঙ্গালোর, কোচবিহার, শিলচর, মালদা, পুরুলিয়া এই চেম্বারগুলোর মেন হেল্পলাইন নাম্বার 8584038631। যে কোনো চেম্বারে বুকিং করলে এই নাম্বারটাতে ফোন করলে ওরা বলে দেবে। আজকের পর্ব শেষ করতে হচ্ছে, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার।